সাকিব তো এক নম্বর নায়ক, এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। প্রথম হচ্ছে প্রযোজক, প্রযোজক না হলে শিল্পী দিয়ে কি করবো? ওই যে ইনকাম করেছে আমার মনে হয় বাড়িতে বসে ওর জনম পার করে দিতে পারবে। সাকিব খান নিজে চাইলে প্রডিউসও করতে পারে, চাইলে সিনেমাটাকে একেবারে চাঙ্গা করে আবারও ধরতে পারে। না না, একজনের পক্ষে সম্ভব না। ওর ছবিতে চলে, ওর ছবিতে মানুষ দেখে, কিন্তু চাঙ্গা হচ্ছে। একজন পরিচালক, একজন শিল্পী বছরে কটা ছবি দিতে পারবে? দুটা তিনটা। বানাতে তো সময় লাগে। শেষ অফুরন্ত সময় দিলেও সময় লাগে। ওর শুটিং এর পরও ওখানে আর একটি কাজ শুটিং এ এরকম আরো 90টা কাজ আছে একটি চলচ্চিত্রে। ওই কাজগুলো করতে সময় লাগে। তো সাকিব তো এক নম্বর নায়ক, এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। তো এখন হলে গিয়া যে একজনকে দিতে হবে না। আমরা যখন আমাদের স্বর্ণালী যুগটা যখন ছিল, তখন তুমি চিন্তা করতে পারো কে ছিল। রাজ্জাক ভাই ছিল, নায়ক আলমগীর ছিল, নায়ক ফারুক ছিল, তারপর নায়ক উজ্জ্বল ছিল, নায়ক আজিম ভাই ছিল, নায়িকা শাবানা, নায়িকা সজজিতা, নায়িকা ববিতা, নায়িকা পরবর্তীতে চম্পা, নতুন সুচরিতা, কে না ছিল। একে লাগবে, একে নেব, এর তো একটু প্রবলেম আছে। ঠিক আছে, অমুকের কাছে যাও, ওর শিডিউলটা নাই, তাহলে ওর কাছে যাও। এখন সাকিবের নিতে গেলে সাকিবের শিডিউল যখন হবে তখনই কাজ করতে হবে। সাকিব তো আর তার অন্যের শিডিউলটা ভঙ্গ করে আমাকে দিতে পারবে না। এই জন্য আমাদের এখন প্রবলেম হয়ে গেছে, শিল্পীর প্রবলেম। প্রথম হচ্ছে প্রযোজক, প্রযোজক না হলে শিল্পী দিয়ে কি করবো? ওকে টাকাটা দেবে কি? আমার তো টাকা নাই, আমি তো পরিচালক। একজনের আকাশ ছবি টাকা চাইলো, প্রযোজক মনে করে এই টাকা দিল আমার ছবির ব্যবসা হবে, নিল। ওটার সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। সাকিব নতুন কি ব্যবসা করেছে এটার সম্বন্ধে আমি কোনো জানিও না, আমার কোনো ধারণাও নাই। ওই যে ইনকাম করেছে আমার মনে হয় বাড়িতে বসে ওর জনম পার করে দিতে পারবে। তারপর মানুষ তো মানে ঘরে বসে থাকে না, কাজকর্ম না থাকলে তো মানুষ মানে সবকিছু মিলে একটা ব্লক হয়ে যায় শরীরটা। কাজকর্ম থাকলে ব্রেন ফ্রেশ থাকে, শরীরের গঠন ঠিক থাকে, চলাফেরা ঠিক থাকলে অসুখ বিসুখ কম করে। এই জন্য এগুলো করতে হবে। এখন সাকিব তো বললামই, আর কি বলবো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।